হাসিনার পোষ্য এবং ধর্ষণে অভিযুক্ত এই আলিপুদ্দিনের কথা মনে আছে কি? পবিত্র মাহে রমজানি রোজা ভাঙিয়ে স্বামীকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে স্ত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ করতেন তিনি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে হাসিনার পোষ্যরা এভাবেই সম্ভ্রমহানি করেছে জানা অজানা দেশের হাজার হাজার নারীদের। বগুড়ার আলোচিত শ্রমিক লীগ নেতা তুফান সরকার ২০১৭ সালে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের পর সেই ছাত্রীর মা এবং মেয়েকে ন্যাড়া করে দেয় তার স্ত্রী ও স্বজনেরা। সে সময় হাসিনার মদতপুষ্ট হওয়ায় পার পেয়ে যান কুখ্যাত আওয়ামী সন্ত্রাসী তুফান। নোয়াখালীর সুবর্ণচরে ২০১৮ সালের ধর্ষণের কথা মনে আছে কি? স্বামীকে বেঁধে রেখে ১০ জন মিলে এক গৃহবধূকে ধর্ষণ করা হয় নির্বাচনের রাতে। এই ঘটনায় নেতৃত্ব দিয়েছিলেন সেই অঞ্চলের আওয়ামী লীগের প্রচার সম্পাদক। খুব বেশি দিন আগের কথা না, ১ বছর আগেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আবাসিক হোটেলে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে ছাত্রলীগের কর্মীরা। প্রধান অভিযুক্ত মুস্তাফিজুর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। আর ১৯৯৮ থেকে ৯৯ সালে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করে কেক কাটা ছাত্রলীগ নেতা জসিমউদ্দিনের কথা তো জানেন অনেকেই। ২০০৯ থেকে ২০২৪ আওয়ামী লীগের এই ১৬ বছরের স্বৈরশাসনে দেশ জুড়ে যেন পড়েছিল ধর্ষণের হিড়িক, যেখানে বেশিরভাগই ছিল ক্ষমতাসীন আওয়ামী লীগের সদস্য। এক্ষেত্রে বেশ কিছু পরিসংখ্যান তুলে ধরা যাক। গণমাধ্যমগুলোর তথ্য মতে ২০১২ থেকে ২০২২ সালেই দেশে ধর্ষণ হয়েছে ৯,০০০-এরও বেশি। এর মধ্যে করোনাকালে হয়েছে সবচেয়ে বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি ১,৬২৭টি ধর্ষণ হয়েছে ২০২০ সালে, যে বছর দেশে করোনা মহামারী শুরু হয়। বেসরকারি মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বিশ্লেষণ করে পাওয়া গেছে এই চিত্র। ২০১৩ থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে এ সময় দেশে ৯,৬৫৫টি ধর্ষণের ঘটনা ঘটে। এর মধ্যে ২,৩৭৯টি সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। শুধু তাই না, তথ্য মতে ২০১৮ থেকে ২০২৩ সালে সারা দেশে ২৭,৪৭৯টি ধর্ষণের মামলা হয়। নারী নির্যাতনের হয় ৫৯,৯৬০টি। এর মধ্যে ২০২২ সালে সারা দেশে ৪,৭৬২টি ধর্ষণের মামলা হয়। একই বছর নারী নির্যাতনের মামলা হয় ৯,৭৬৮টি। এসব অভিযুক্তের অধিকাংশই ছিল আওয়ামী লীগের দোসর। মূলত ক্ষমতার প্রভাব ধর্ষিতাকে মৃত্যু ভয় দেখানো কিংবা কখনো মিডিয়ার গলা চেপে ধরেই বেঁচে যেতেন এসব আওয়ামী আসামিরা। আলিফ চৌধুরী, বাংলা ভিশন নিউজ ডেস্ক।